হ্যালো গাইজ, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইজ, আজকে কথা হলো বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট টিম নিয়ে এবং ফাইনাল ম্যাচে কে উইন হলো এবং কার কার নামে লিগেল নোটিশ পাঠানো হলো এবং কেন পাঠানো হলো। তো গাইজ, আমরা সবাই জানি বা হয়তো কিছু আমরা দেখলাম ফেসবুকে, তারপরে আপনার ইউটিউবে সবাই দেখছে আর কি, যে বাংলাদেশে সেলিব্রিটি ক্রিকেট টিম নিয়ে একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল। আর এখানে পুরো এক মাস ধরে একটা ম্যাচ, একটা টিম খেলা কি প্রস্তুতি নিয়ে তারপরে খেলা শুরু হয়েছিল। তো গাইস, এখানে আমরা সবাই দেখছি যে খালি সেলিব্রিটি, বাংলাদেশের যত সেলিব্রিটি আছে, টিকটকার আছে, মিউজিক ভিডিও করছে, অ্যালবাম ভিডিও আছে বা ছোটোখাটো ফিল্ম আছে, তাদেরকে ইনভাইট করে এখানে খেলাটা আর কি পাতা হয়েছিল। কিন্তু গাইস, এই খেলার মধ্যে সবথেকে খারাপ লাগছে কি জানেন, এই খেলার মধ্যে যে সেলিব্রিটি যেগুলো তাদের যেটা পোশাক স্ট্রাকচার আসাল, হ্যাঁ দেখতে সেলিব্রিটিটা বহুত কিউট ছিল, মডেলিং ছিল, ভালো লাগছে আর কি। কিন্তু তাদের যেটা পোশাক, তারপর তারা অঙ্গি ভঙ্গি ছিল, এটা বহুত খারাপ একটা কাম হয়ে গেছে। তো গাইস, ওগুলা নিয়ে কী হয়েছে জানেন, এই যে বাংলাদেশের যে আইনজীবী আছে সে আর কি বলছে যে বাংলাদেশের ক্রিকেটের না খালি পুরো ওয়ার্ল্ডে যে ক্রিকেটারকে অপমান করা হয়েছে এই সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করার পর থেকে, সব দেশে সরে গেছে অশ্লীলতা, তাদের যেটা অঙ্গি ভঙ্গি ছিল, এটা একটা ক্রিকেটার বা ভালো ফ্যামিলি থেকে যদি এই খেলাগুলো দেখে আর কি, তো ওইটা খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখা হবে আর কি। ক্রিকেটার হিসাবে আমরা যেটা চাইছিলাম ওটা এই ধরনের ম্যাচ হয় নাই। কিয়া প্যাল আছে, তারপর আপনার মারিয়া মিম, আরও কয়েকজনের নাম আর কি, নীলা, তো এদেরকে নামে আর কি তাদের যেটা আপনার খেলার অ্যাক্টিং ছিল তার থেকে বেশি ছিল আপনার তার শারীরিক যেটা আপনার তারা নিজের মুখে বলছে যে ফিগার স্ট্রাকচার, তারপরে যা ছোটোখাটো ড্রেস, সে তারা বলছে আর কি যে আমরা যদি এগুলাই দেখাতে না পারি তাহলে এত ফিটনেস ধরে রাখা আমার কি আর কি দরকার কি। তো এইগুলো বহুত আর কি মানুষকে আর কি নেগেটিভভাবে কমেন্ট হিসাবে করছে, দিছে আর কি। তো এই কারণে আর কি বাংলাদেশের আইনজীবীরা তাদের নামে আর কি লিগেল নোটিশ পাঠাইছে আর কি। আর বলছে যে তারা যদি 15 দিনে জব না দেয়, যে কী কারণে তারা এরকমভাবে এরকম কাজগুলো করলো না, তাহলে আরও অ্যাকশন নেবো আর কি। তো এগুলা কথা আর কি হইতেছে আর কি। যাই হোক গাইস, তারপরে আর কি ফাইনাল ম্যাচে কে উইন হলো আসি এবার। তো গাইস, ফাইনাল ম্যাচে উইন হলো মেহেজবিন চৌধুরী, সে একটা ভালো খেললো, আর তারপরে সে একটা ভালো নাটক অ্যালবাম ভিডিও বানায় আর কি, ভালো লাগছে, সে উইন হয়েছে যেহেতু। তো যাই হোক গাইস, এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশে যে এই সেলিব্রিটি ক্রিকেট টিমটা আর কি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, তো আপনারা হয়তো আর কি দেখছেন, যাদেরকে ভালো লাগছে তাও ভালো হিসাবে কমেন্ট করুন। আর এখানে যে আপনার অশ্লীলতা ছড়াইলো এটা নিয়ে আপনারা জাস্ট কমেন্ট করবেন, কারণ এই কমেন্টের পাশে থাকলে আপনার বহুত কি থাকে। তো গাইস, আপনারা পারলে কমেন্ট করবেন যে এই কাজটা কি তারা ঠিক করছে, সেলিব্রিটিদের যেটাকে আনছে, হয় খেলাটা হয়েছে ভালো হয়েছে, কিন্তু তারা যে এই অশ্লীলতা ছড়ালো এটা কি তাদের কাছে তারা ঠিক করলো। তো আপনারা কমেন্ট করে জানাবেন আর কি।